হ্যালো স্টুডেন্টস, অ্যাপেক্স কম্পিটিটিভ স্টাডি অ্যান্ড ফিজিক্যাল ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি তোমাদের শুভ স্যার। নতুন একটা গণিতের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমরা করব নাম্বার সিস্টেম চ্যাপ্টারের কয়েকখানা গণিত। 10টা গণিত আছে আমাদের। তো এই 10টা ম্যাথের সলিউশন আশা করি তোমরা পুরো ভিডিওটা দেখবে এবং অবশ্যই তোমাদের ভালো লাগবে এবং কিছু না কিছু তোমরা নতুন করে শিখতে পারবে। চলো নতুন ক্লাসে আমরা ফার্স্ট কোশ্চেন কি আছে সেটা আমি দেখে নিই। দেখো, তার আগে একটু বলে দিই, আমাদের অফলাইন ইনস্টিটিউটে নতুন ব্যাচ শুরু হচ্ছে আর্মির জন্য এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ এবং এসএসসি জিডির জন্য। যারা অ্যাডমিশন নিতে চাও তারা অবশ্যই এই যে নাম্বার দেখতে পাচ্ছ, এই নাম্বারে তোমরা অবশ্যই যোগাযোগ করে নিও। আর্মির ক্ষেত্রে, অগ্নিবীরের ক্ষেত্রে কিন্তু পুরোপুরি ফ্রি অ্যাডমিশন, অর্থাৎ কোনো টাকা পয়সার দরকার নেই, 1 টাকাও দরকার নেই। সারা বছর তোমরা পড়াশোনা করবে, অ্যাডমিশন ফিও দিতে হবে না, মান্থলি টাকাও দিতে হবে না। কেবলমাত্র তোমরা এখানে এসে পড়াশোনা করবে, থাকা এবং খাওয়ার জন্য সুব্যবস্থা রয়েছে এখানে। তো কেউ যদি তোমরা অ্যাডমিশন নিতে চাও নতুন করে, এই দুটো নাম্বারে যে কোনো একটা নাম্বারে তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করে নিও। চলো এবারে আমরা ফিরে আসি ম্যাথের ক্লাসে। আমাদের ফার্স্ট কোশ্চেন কি আছে দেখি। চলো ফার্স্ট কোশ্চেন কি রয়েছে দেখো। এখানে একটা 5 ডিজিটের মানে 5 অঙ্কের একটা সংখ্যা রয়েছে। সংখ্যাটা কি? 8*357। দেখো এটা কিন্তু 5খানা অঙ্ক, 1 2 3 4 5। তো এই 5 অঙ্কের সংখ্যার একটা ডিজিট কিন্তু নেই। প্রশ্নে কি বলে দেওয়া আছে, এই সংখ্যাটা যদি 11 দ্বারা বিভাজ্য হয় তবে লুপ্ত সংখ্যাটি কত বা লুপ্ত অঙ্কটি কত। মানে এই স্টারে এই সংখ্যাটা কি বলেছে, এই সংখ্যাটা কি বলেছে 11 দ্বারা বিভাজ্য। তাহলে স্টারের জায়গায় কোন অঙ্ক বসবে? 0 থেকে 9 এর মধ্যে কোন অঙ্কটা এই স্টারের জায়গায় বসবে? তাহলে এই যে 11 দ্বারা বিভাজ্য বলেছে, 11 দ্বারা বিভাজ্যতার নিয়ম আমরা কি জানি? একটা অঙ্ক বাদে বাদে আমরা যোগ করব। 8 3 11 7 18। এখান থেকে আমরা কি করব, এই সংখ্যাটাকে আমি ধরে নিলাম x, তাহলে এইটার সঙ্গে এইটা যোগ করব। তাহলে প্রথমে একটা বাদে বাদে নিলাম। আবার দেখো যে সংখ্যাগুলো বাকি রয়েছে, অর্থাৎ এক্ষেত্রে x এবং 5, এই দুটো সংখ্যা বাকি রয়েছে, এই দুটো সংখ্যা আবার যোগ করব। এগুলোও যোগ করলাম, এটাও যোগ করব। যোগ করলে কত হয়? x + 5। এবারে কি করব, এই x + 5 থেকে আমরা এই আগের যোগফলটা বিয়োগ করে দেব এবং সব সময় কি করব, = 0 করে দেব। তাহলে প্রথমে কি করলাম, এগুলো যোগ করলাম, যোগ করলে হয়েছিল 18, এগুলো যোগ করলাম, হলো কত? x + 5। এবারে কি করলাম, এই দুটো যোগফল বিয়োগ করে দিলাম, x + 5 থেকে আমরা 18 বিয়োগ করলাম এবং এইটা সব সময় কি করব, শূন্যর সঙ্গে সমান করে দেব। তাহলে এটা ক্যালকুলেট করে x এর মান পাবো। দেখো x - 13 = 0, x = 13। দেখো আমি কি বলেছি, এই স্টারের জায়গায় কিন্তু সিঙ্গেল ডিজিট সংখ্যা বসবে, 1 অঙ্কের সংখ্যা বসবে। এখানে কিন্তু 2 অঙ্কের সংখ্যা চলে এসেছে। যদি 2 অঙ্কের সংখ্যা চলে আসে তাহলে আমরা কি করব, যেহেতু 11 দ্বারা বিভাজ্য, তো এই সংখ্যাটা থেকে আমরা আবার 11 বিয়োগ করে দেব। তাহলে এই যে আমরা অ্যানসার পেয়ে গেলাম 2। দেখো 2 দেখো কোন অপশনে রয়েছে, অপশন ডি। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার এই কোশ্চেনের ক্ষেত্রে। চলো আমরা নেক্সট অঙ্কে যাই। নেক্সট বলেছে নিচের দেওয়া কোন সংখ্যাটি প্রাইম? প্রাইম মানে কি? প্রাইম মানে মৌলিক সংখ্যা, অর্থাৎ নিচের অপশনগুলির মধ্যে কোনটি মৌলিক সংখ্যা সেটা তোমাদের জানতে চাওয়া হয়েছে। তাহলে দেখো সংখ্যাগুলো কি আছে, 153 143 133 163। তাহলে আমরা এগুলো তো অপশন টেস্ট করতেই হবে। আমরা যদি অপশন এ নিয়ে ডিসকাস করি, দেখো 153 এই সংখ্যাটা কিন্তু 3 দ্বারা বিভাজ্য হয়ে যাবে, কারণ আমরা 3 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি জানি, যে কোনো একটি সংখ্যার প্রত্যেকটা অঙ্ক যোগ করলে যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে ওই সংখ্যাটিও 3 দ্বারা বিভাজ্য হয়ে যাবে। তাহলে এই সংখ্যাটার ক্ষেত্রে এর প্রত্যেকটা অঙ্ক যোগ করে আমরা কত পাচ্ছি? 153 যোগ করে পাচ্ছি আমরা 9। এই দেখো এই যে যোগফল, এটা যেহেতু 3 দ্বারা বিভাজ্য, তাহলে আমরা বলতে পারি কি এই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য হয়ে যাবে। কিন্তু মৌলিক সংখ্যা বলতে কি বুঝি আমরা? মৌলিক সংখ্যা বুঝি যে অঙ্কগুলো বা যে সংখ্যাগুলো
এক এবং সেই সংখ্যা বাদে অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য হয় না, সেই সংখ্যাগুলোই মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার। কিন্তু এক্ষেত্রে 153 তো 3 দ্বারা বিভাজ্য হয়ে গেল, তাহলে এইটা কিন্তু মৌলিক সংখ্যা নয়, এটা উত্তর হবে না। 143 কত দ্বারা বিভাজ্য? এটা কিন্তু দেখো 11 দ্বারা বিভাজ্য হয়ে যাবে। 11 × 13, এইটা তুমি যদি গুণ করো 143 হবে। অর্থাৎ এই সংখ্যাটা 1 এবং 143 বাদ দিয়েও 11 এবং 13 দ্বারা বিভাজ্য হয়ে যাচ্ছে, সেই জন্য এটাও উত্তর হবে না আমাদের। এবারে দেখো এই সংখ্যাটা 133, তাহলে এইটা আমরা দেখবো কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হয় নাকি হয় না। তাহলে 2 দ্বারা তো এটা বিভাজ্য হবে না। 3 দ্বারা কি হবে? দেখো যোগ করলে 3 3 6 আর 1 7, 7 যেহেতু 3 দ্বারা বিভাজ্য হচ্ছে না, তাহলে এই সংখ্যাটাও 3 দ্বারা বিভাজ্য হবে না। 5 দিয়েও হবে না। আমরা কিন্তু শুধু মৌলিক সংখ্যা দিয়ে ভাগ দেব, 4 দিয়ে আর ভাগ দিয়ে দেখার দরকারই নেই, কারণ 4 কিন্তু যৌগিক সংখ্যা। 5 দিয়ে দেখলাম হলো না, 7 দিয়ে দেখো, 7 দিয়ে দেখলে দেখো এটা কিন্তু ভাগ চলে যাবে। 7 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি? 7 দ্বারা বিভাজ্যতার নিয়ম একদম একক স্থানীয় অঙ্কটা, এইটা দেখো একক ইউনিট ডিজিট, একে আমরা কি করব? সবসময় দ্বিগুণ করব। দ্বিগুণ করলে কি হয়? 3 আর 2 গুণ করলে 6। এই যে গুণফলটা পাচ্ছি, এটা সামনের সংখ্যা থেকে বিয়োগ করে দেবো। 13 থেকে 6 বিয়োগ করলে 7। এই যে বিয়োগ ফল, এটা কিন্তু 7 দ্বারা বিভাজ্য হয়ে যাচ্ছে। তাহলে আমি বলতে পারি এই সংখ্যাটাও 7 দ্বারা বিভাজ্য হয়ে যাবে, সেহেতু এটাও উত্তর নয়। তাহলে পড়ে থাকলো 163, এটাই হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। কারণ এইগুলো যদি মৌলিক সংখ্যা না হয়, অপশন ডি আর আমাদের দেখার দরকারই নেই, আমরা অবশ্যই বলে দিতে পারবো অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। যদি না বুঝতে পারো কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে, নেক্সট ক্লাসে আমি তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। নেক্সট ক্লাস, নেক্সট প্রশ্ন কি আছে দেখো। নেক্সট প্রশ্ন আছে 1 এবং 30 এর মধ্যে মৌলিক সংখ্যাগুলি কতগুলো? 1 থেকে 30, দেখো 1 থেকে 10 পর্যন্ত আমরা কত জানি, কতগুলো মৌলিক সংখ্যা আছে? 4টে, তাই তো। 10 থেকে 20 মধ্যে কতগুলো মৌলিক সংখ্যা আছে? 4টে। আর 20 থেকে 30 এর মধ্যে আমরা জানি মৌলিক সংখ্যা আছে 2টো। তাহলে টোটাল কতগুলো হলো? 1 থেকে 30 পর্যন্ত, 1 থেকে 30 পর্যন্ত আমরা পাচ্ছি 4 4 8 2 10। তাহলে 1 থেকে 30 এর মধ্যে মৌলিক সংখ্যা হলো 10টা। দেখো 1 থেকে 30 এর মধ্যে 10টা মৌলিক সংখ্যা কি কি? 2 হবে। 1 কিন্তু মৌলিক নয়, 1 কিন্তু মৌলিক এবং যৌগিক কোনোটিই নয়। তাহলে 1 থেকে 30 এর মধ্যে 2 হবে, 3 হবে, 5 হবে, 7 হবে, 11 13 17 19 21 হবে না, 23 হবে এবং 29 হবে। তাহলে দেখো এখানে 10খানা আমরা সংখ্যা পাচ্ছি, আর আমরা এইটা একদম মুখস্থ রাখার চেষ্টা করব। 1 থেকে 10-এ কতগুলো, 10 থেকে 20-তে কতগুলো আছে, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, এটা একদম মুখস্থ রাখার আমরা চেষ্টা করব। অবশ্যই তার ডিটেলস ভিডিও আমি মৌলিক সংখ্যা নিয়ে একটা নতুন করে ভিডিও বানাবো, অবশ্যই সেই ভিডিওতে তোমরা এর ডিটেলস পেয়ে যাবে। আমাদের চ্যানেল ফলো করতে থাকো, ভালো লাগলে অবশ্যই তোমরা দেখবে, অনেক ইনফরমেশন তোমরা আমাদের ক্লাস থেকে জানতে পারবে। দেখো এখানেও 10টা আছে, 1 2 3 4 5 6 7 8 9 10। তো এই কোশ্চেনের ক্ষেত্রে রাইট অ্যান্সার হলো 10। নেক্সট কি বলেছে দেখো, 99,548 এর নিকটতম কোন সংখ্যা 687 দ্বারা সম্পূর্ণভাবে বিভাজ্য? তো 687 দ্বারা বিভাজ্য, তাহলে আমরা কি করব? এই সংখ্যাটাকে 687 দিয়ে ভাগ করব। তাহলে 99,548 কে আমরা কি করব? 687 দিয়ে ভাগ করব। দেখো ভাগটা একটু কঠিন, কিন্তু করতে হবে, কিছু করার নেই। এটা বিয়োগ করলে কত হবে? 8 0, আর এখানে থাকবে তোমাদের 2, এখান থেকে 4 নামবে। এটা দেখো কত দিয়ে ভাগ যাবে? 3 দিয়ে। 3 দিয়ে যাবে না, 6 3 18, 8 3 24 যাবে না, 2 দিয়ে যাবে। তাহলে 7 2 14, হাতে 1, 8 2 16 17, হাতে 1, 6 2 12 আর 1 13। তাহলে এটা বিয়োগ করো, 0 1 7। আচ্ছা এটা কিন্তু 3 দিয়ে চলে যাবে, এটা কিন্তু 3 দিয়ে চলে যাবে, এখানে 2 দিয়ে নয়, এটা 3 দিয়ে ভাগ চলে যাবে। তাহলে 3 দিয়ে গেলে 3 দিয়ে গুণ করো, 7 3 21, হাতে 2, 8 3 24, 2 26, হাতে 2, 6 3 18, 2 20।
তাহলে 3 দিয়ে চলে গেল। আবার দেখো বিয়োগ করো, 3 এখান থেকে নামবে 2 আর এখান থেকে 8, এবারে যাবে না এখানে, তাহলে একটা 0 বসে যাবে। তাহলে আমরা ভাগশেষ পাচ্ছি 238, অর্থাৎ এই সংখ্যাটা থেকে আমি যদি 238 বিয়োগ করে দিই তাহলে কি হবে, সেই সংখ্যাটা 687 দ্বারা বিভাজ্য। কিন্তু এটা বিয়োগ করলে কি হয়ে যাবে, ছোট সংখ্যা পাবো, অর্থাৎ 99,548 এর থেকে ক্ষুদ্রতম সংখ্যা পাবো, যেটা কিনা 687 দ্বারা বিভাজ্য। কিন্তু এখানে কিন্তু ক্ষুদ্রতম চেয়েছে কি, এখানে চেয়েছে নিকটতম, অর্থাৎ সেটা ক্ষুদ্রতম হতে পারে, বৃহত্তম হতে পারে। তাহলে আমি কি পাচ্ছি, এই সংখ্যাটা থেকে 238 বিয়োগ করতে হবে, অর্থাৎ বিয়োগের ক্ষেত্রে পাচ্ছি কত বিয়োগ করতে হবে, 238 বিয়োগ করতে হবে। এবার দেখি এই সংখ্যাটার সঙ্গে কত যোগ করলে 687 দ্বারা বিভাজ্য হবে। তাহলে সেইটার ফর্মুলা, সেটা কিভাবে আমরা বের করব, এই দুটো সংখ্যা আমরা যদি বিয়োগ করে দিই, 687 থেকে 238 যদি আমরা বিয়োগ করে দিই তাহলে আমরা পেয়ে যাব 9, এখান থেকে 4 আর এখান থেকে 4, অর্থাৎ এই যে সংখ্যাটা পাচ্ছি এই সংখ্যাটা কিন্তু 99,548 এর সঙ্গে যোগ করলে তাহলে 687 দ্বারা বিভাজ্য হবে। তাহলে কত যোগ করতে হবে, 449 যোগ। এবারে তোমরা বলো 99,548 এর সঙ্গে এটা বিয়োগ করলে সেটা নিকটবর্তী হবে, মানে কাছের হবে, নাকি 449 যোগ করলে কাছের হবে? নিশ্চয়ই তোমরা বলবে 238 বিয়োগ করতে হবে, কারণ 449 যোগ করলে অনেক ডিফারেন্স হয়ে যাবে, তাহলে 238 বিয়োগ করতে হবে। তাহলে এখানে সংখ্যাটা জানতে চাইছে, তাহলে সংখ্যাটা তোমরা বের করে নাও, 99,548 থেকে 238 বিয়োগ করে দাও, তাহলে আমরা উত্তর এসে যাবে 1, 3 আর 99,310। কি হলো, আমাদের অপশনে তো নেই, আমাদের কি ভাগ ভুল হলো? দেখা যাক, 687 687, এখানে থাকলো 8 8 8 থেকে 0। আচ্ছা, আমাদের এইখানে দেখো বিয়োগ কিন্তু ভুল হয়ে গেছে, এইখানে যেহেতু বিয়োগটা ভুল হয়েছে, চলো আমি আবার একবার নতুন ভাবে করে দিই। চলো, আমাদের বিয়োগটা ভুল হয়ে যাওয়ার জন্য পুরো অ্যান্সারই কিন্তু ভুল চলে এলো। তো কি বলেছিল, 99,548 থেকে 687 ভাগ করব, একে 687, 8 এখান থেকে 0, এখান থেকে 3, এখানে আমরা দেখো আগে 2 করে দিয়েছিলাম, তো এবারে 4, এবারে কত যাবে, 4 যাবে, 7 4 28, 7 2, 8 4 32, 2 34, 6 4 24, 3 27, এবার বিয়োগ করলে 6, এখানে দেখো 3 আর এখানে থাকবে 3, আর এখান থেকে আবার 8 নামবে, এটাও দেখো কততে যাবে, 5 যাবে, 8 5 40, 5 যাবে না, আবার 4 যাবে, 27 48, তাহলে 0 2 6, তাহলে 620, এই যে ভাগশেষ 620 থাকছে, তার মানে আমাকে বুঝিয়ে দিতে হবে কত বিয়োগ করতে হবে, 620 বিয়োগ করতে হবে। আর কত যোগ করতে হবে সেটা কি করে পাবো, 687 থেকে 620 বিয়োগ করলে যা হয় সেটা আমাকে এই 99,548 এর সঙ্গে যোগ করলে 687 দ্বারা বিভাজ্য হবে। তাহলে 687 থেকে 620 বিয়োগ করলে আমরা বুঝতেই পাচ্ছি এটা 67 হবে, তাহলে 67 যোগ করতে হবে, অর্থাৎ এই 99,548 এর সঙ্গে 67 যোগ করতে হবে, এবং 620 বিয়োগ করলে সেটা 687 দ্বারা বিভাজ্য হয়ে যাবে। তাহলে তোমরা বলো নিকটবর্তী কোন ক্ষেত্রে হবে, 620 বিয়োগ করলে সেটা নিকটবর্তী হবে এই সংখ্যাটা, নাকি 67 যোগ করলে? স্যার বলবে অবশ্যই 67 যোগ করলে, কারণ এই সংখ্যাটা তো অনেক বড়। তাহলে 67 যোগ করে দাও, অ্যান্সার এসে যাবে। 99,548 এর সঙ্গে আমি 67 অ্যাড করে দিব, অ্যাড করে দিলে 8 7 15, হাতে 1, 6 4 10 1 11, হাতে 1, 5 1 6, 99,615। এখন 99,615 অপশন বি তে রয়েছে, এটাই হবে আমাদের রাইট অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। চলো নেক্সট কোশ্চেন, বলেছে মুকেশ 11,509 কে কোন সংখ্যা দিয়ে ভাগ করলে 71 ভাগফল ও 7 ভাগশেষ পায়, ওই সংখ্যাটি কত? কি বলেছে, 11,509 কে একটা সংখ্যা দিয়ে ভাগ করেছে, ভাগ করার ফলে 71 ভাগফল পাচ্ছে, ভাগশেষ পাচ্ছে 7, বলে সংখ্যাটি কত, অর্থাৎ এই সংখ্যাটা কত এটাই কিন্তু জানতে চাওয়া হয়েছে। দেখো ভাগের ক্ষেত্রে আমরা এটাকে বলি ভাজ্য,
এটাকে বলি ভাজক, এইটা তো ভাগশেষ বা অবশিষ্ট, এবং এটাকে আমরা বলি ভাগফল। এইবারে দেখো আমরা এই চারটের মধ্যে একটা রিলেশন জানি, একটা ফর্মুলা জানি। ফর্মুলাটা কি? ফর্মুলাটা হচ্ছে ভাজ্য ইজ ইকুয়াল টু ভাজক গুণ ভাগফল প্লাস ভাগশেষ। তো এই ফর্মুলাতে আমরা তিনটের ভ্যালু জানি, আর একটার ভ্যালু আমাকে বের করতে হবে, তো বের করে নিই। তো ধরে নিলাম ভাজ্য কত বলেছে, 11,509, আর ভাজক কত বলেছে, এখানে কিছুই বলা নেই, ধরে নিলাম এটা এক্স, তো এক্স ইন্টু ভাগফল, ভাগফল 71 প্লাস ভাগশেষ 7। তো এখান থেকে এক্স এর ভ্যালুটা আমাকে বের করে নিতে হবে। দেখো তাহলে এখান থেকে আমি 71x ইজ ইকুয়াল টু কত পাচ্ছি, এই 7 এইদিকে চলে আসবে, 11,509 11,509 মাইনাস 7, কারণ এই 7 যখন এই পারে আসবে তখন কিন্তু এটা মাইনাস হয়ে যাবে, অর্থাৎ x ইজ ইকুয়াল টু আমি কত পাবো, এটা বিয়োগ করলে 11,502। আচ্ছা একটু কালারটা চেঞ্জ করে নিই, এটা হচ্ছে 11,502 ডিভাইডেড বাই 71। আশা করি বুঝতে পারছো। এটা দেখো ভাগ করে দাও, উত্তর এসে যাবে 71 একে 71। আচ্ছা এটা যদি তোমরা মনে মনে না করতে পারো, মুখে মুখে না করতে পারো, তাহলে ভাগ করে দেবে, 11,502 কে 71 দিয়ে ভাগ করবে, 71 একে 71, এটা বিয়োগ করলে দেখো 440, তাহলে এটা 5-এ যাবে, 5-এ গেলে 355, তাহলে এটা হচ্ছে আমাদের 45 আর এটা 2। তাহলে এটা ভাগ করলে কত হচ্ছে, 11,509 এক্স ইন্টু 71 প্লাস 7, তাই তো। তো 7 এই পারে এলো 11502 ডিভাইডেড বাই 71। হ্যাঁ ঠিকই আছে। তো এটা ভাগ করে দাও, 71 একে 71, এটা বিয়োগ করলে 440, 355 আর এটা 45, তো কত যাবে, ভাগ মিলছে না।